দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা ঠিক আজকে যে মানববন্ধন করছে সেই মানববন্ধনের জন্য তারা কিন্তু মানববন্ধনে এসে তারা এই বর্তমানে যে নিপীড়ন বা ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেই বিষয়ে কথা বলছে। হ্যাঁ, বুম ধরতে হবে তো, বুম না ধরলে কথা হচ্ছে। বুম ধরতে হবে, সবার বুমগুলো ধরতে হবে। বুমগুলো এইভাবে দিয়ে বুম দিয়ে দাও, বুমগুলো দিয়ে দাও। করেন মুখের উপর ধরছে। দর্শক, আপনারা দেখছেন জিএ তায়েফ ইতিমধ্যে কথা বলছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধনে জিএ তায়েফ কথা বলছেন। আঘাত পেয়েছি, আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে, আমাদের হৃদয়ে আমরা এই অন্যায় তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই প্রত্যেকটা ধর্ষণের দৃষ্টান্ত শাস্তি যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি আমার মাননীয় প্রেসিডেন্টকে দিচ্ছি। গরম হয়ে গেছে। ভাই সাউন্ড পাচ্ছে না, ঠিক সাউন্ড পাচ্ছে না। বাপি সাউন্ড না পেলে মানুষ আকারের সেই ভয়ঙ্কর জীবজন্তু যদি হয় তার চেয়েও ভয়ঙ্কর। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে এটা যেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বলবো যেন নতুন আইন করে এই ধরনের যারা জন্য আপনার কাজ করছে, অন্যায় করছে, তাদের যেন এই ধরনের মানে এমন আইন করা হয় যেন ফাঁসিতে ঝুলানো হয়। আপনার জনসাধারণের সামনে দিয়ে বলবো আমি, কারণ যদি একজন দুইজনকে ফাঁসিতে ঝুলানো যায় পরবর্তীতে এই ধরনের নেতার জন্য কাজ করবে না, সাবধান হয়ে যাবে যারা এই আমরা বলবো যে আপনার কি বলে রেপিস্ট, ধর্ষক, আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দিয়ে আমার মনে হয় তাহলে এই ধরনের অপরাধ বোধ হয় আমাদের দেশে কমে যাবে। আর আমি আশা করব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আশা করব যেন নতুন আইন করে এই ধরনের ধর্ষকদের, এই ধরনের অপরাধী যারা করে তাদেরকে শীঘ্রই তাদের আইনের আওতায় আনে, আর যেন তাদের জন্য আপনার ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়া হয়। এটা আমি বলবো। আসিয়ার মধ্যে বলবো আমার অনেক অনেক সমবেদনা, আমরা বেদিত দুঃখিত এই ধরনের বাংলাদেশ না ধন্যবাদ। হ্যাঁ পারতাম না, ধরে এলাম আসি এমডি চিনি না ভাই, কার কে ধরবো? নারী দিবসের কিছুদিন পরে যে ঘোষণাটি হলো, এই যে আসিয়া, আমরা শিল্পী সমাজ থেকে শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা আজকে এই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ধর্ষককে, এই নরপিশাচকে যেন শাস্তি হয়। আমরা আর কোনো আসিয়াকে, আর কোনো মা বোনকে এভাবে ভাই একটু দেখেন, হ্যাঁ তুমি দেখেন, আমি তো এটাই বলছি, দর্শকদের বিচার চাই শিল্পী সমিতির মানববন্ধন, এটা তো অনেক আগে বলছি।
আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি। এবং আপনারা জানেন যে আজকে আসিয়ার সাথে হয়েছে, কালকে যে আমার আপনার বোনের সাথে ভাগ্নির সাথে হবে না এমন কোনো কথা নাই। কাজেই যত দ্রুত সম্ভব তাদের ফাঁসি দাবি করছি, এটাই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওই মাইক্রোফোন দিবা, এই আমার আমাদের বক্তব্যটা বলতেছি, এভাবে বলবো। হ্যাঁ, মাইক্রোফোন ধরবো হাত দিয়ে ধরবো। তারপরে পার্সোনালি আমার সমিতির মধ্যে নিয়োজিত থাকি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই অবগত কি হয়েছে, আমরা সবাই অবগত কি ঘটেছে, এবং আমরা সবাই এটা করে সোচ্চার আমরা কি ঘটেছে বলতে চাইতেছি ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আমরা চাই শিশু ধর্ষণ নারীদের প্রতি সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে 1 বার না 10 বার ভাবে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বড় অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া যাতে এইরকম অ্যাবিউজ না হয়, আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয়। আমরা যারা যেখান থেকে পারি আমরা যাতে করতে মানবতা বোধ আছে তাহলে কাজ থাকি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। ভাই এটি কার বম? আরে দাঁড়ান, ফোনটা লই ফোনটা। আরে ভাই ফোনটা তো ভাঙবো। দর্শক আপনারা দেখছেন ঠিক বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে থেকে। সেখানে আমরা দেখেছি ইতিমধ্যে এই জায়গাটিতে শিল্পী সমিতির আয়োজনে আজকে যে মানববন্ধনটি করলো, সেই মানববন্ধনে বক্তব্য রাখছিলেন মিশা সওদাগর, এবং তিনি যেমনটি বলছিলেন আমরা সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম। এবং সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো অনেক গুণী অভিনেতারা রয়েছেন, আমরা কথা বলবো দুই একজনের সাথে। হ্যাঁ, এই যে বর্তমান সময় আমরা যে বিষয়গুলো দেখছি, এগুলো আপনারা আসলে এই দেশে আসলে এগুলো কাম্য কিনা, বা এটা থেকে আসলে বের হতে পারবে কিভাবে? এইটা তো মানে আমাদের দেশের বলে না, সারা পৃথিবীতে এর মতো জঘন্যতম কাজ আর কোথাও হতে পারে না। আর আমাদের কথা হলো যে অতি জরুরিভাবে 24 ঘন্টা হোক 72 ঘন্টা হোক, এর মধ্যে ওইসব লোকদের চিহ্নিত করে একদম মানে যে জায়গাতে এই ঘটনা ঘটছে ওইখানেই তাদের ফাঁসি দেওয়া দরকার। কারণ যদি এটা না দেয় পরবর্তীতে আরো অনেক সুযোগীরা পেয়ে যাবে। কিন্তু আর আমি আইনকে শ্রদ্ধা করেই বলতেছি, কালকে টিভিতে একটা জিনিস দেখলাম যে 180 দিনের মধ্যে এইটা নাকি ইয়া করবে। এত টাইম দিয়ে তো লাভ নাই, তারা স্বীকার করছে তাদের এইভাবে ফাঁসিতে ঝুলাইয়া মারতে হবে, কিন্তু জেলখানায় না, ওপেন ওইখানে মারতে হবে যে জায়গায় এই কাজটা হয়েছে। ঠিক আছে, তাহলে ওরা সতর্ক হয়ে যাবে আর সাহস করবে না, এটাই আমি চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন, আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম এখানে যারা গুণী অভিনেত্রীরা রয়েছেন তাদের কথাগুলো। আমরা ইতিমধ্যে অবস্থান করছি এফডিসির ভিতর, এবং সেই জায়গা থেকে বর্তমানে যে এখানে যারা শিল্পীরা আজকে মানববন্ধন করছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে
আজকে যে তাদের এই মানববন্ধন, সেই মানববন্ধনকে ঘিরে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সকলেই এই ধর্ষণ বা নারী নিপীড়নের বিরুদ্ধে এসেই কিন্তু এই যে তাদের আজকে অবস্থান এবং মানববন্ধন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে এখানে রয়েছে মিশা সওদাগর থেকে শুরু করে অন্যান্য গুণী অভিনেত্রীরা কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। আপু কথা বলতে চাচ্ছিলাম ভাই, ওই যে ওখানে গিয়ে কথা বলি, দাঁড়ায় কথা লাইভে আছি তো। আচ্ছা আচ্ছা, বলো। এই যে বর্তমানে যে প্রেক্ষাপটে দেখছি যে অনেকে দায়ী করছে যে নিরাপত্তাহীনতায় নারীরা ভুগছে, সেই জায়গা থেকে আসলে আপনি তো একজন নারী, কি বলবেন? নিরাপত্তা বলতে এগুলো কিন্তু গ্রামেই বেশি হচ্ছে, হ্যাঁ, শহরে কিন্তু এগুলো শোনা যাচ্ছে না। হ্যাঁ, মানে শিক্ষিত সমাজের মাঝে এটা খুব কম হচ্ছে, অশিক্ষিত সমাজের মধ্যে এগুলো হচ্ছে। আর আসিয়ার যে এটা হচ্ছে নিরাপত্তা তার ঘরেই ছিল না, তাই না? হ্যাঁ, এবং এটার বিচার ব্যবস্থাটা কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত, যেন মানে এমন শাস্তি হওয়া উচিত পরবর্তীতে এরকম কোনো অঘটন ঘটানোর আগে যেন ভিতরে যেন ভয়টা বুকে যেন কাঁপে, হ্যাঁ, বুকটা যেন কাঁপে, সেরকম একটা শাস্তি হওয়া উচিত। কি মনে করছেন এইটা থেকে আসলে বের হওয়ার উপায় কি? সবাইকে সচেতন হতে হবে, সবার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। এখন এক একজন সব পুরুষ তো সমান হয় না ভাই, আপনিও তো পুরুষ, আপনার ঘরেও তো পুরুষ আছে। ওই বাচ্চা মেয়েটাকে যাই করা হয়েছে, দুই ভাই এবং আপন ভাই না, বোনের হাজবেন্ড, তার বড় ভাই এবং তার শ্বশুর, তাই না? তো সেখানে আপনি কি বলতে পারেন? আর এটা তো একটা মন মানসিকতার ব্যাপার। ঠিক আছে দর্শক, আপনারা দেখছিলেন ঠিক আজকে যে এই মানববন্ধন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন অনেক গুণী শিল্পীরা এবং তারা এই মানববন্ধনে একত্রিত হয়েই কিন্তু তারা আজকে এই যে বাংলাদেশে ধর্ষণ নিপীড়ন বাড়ছে বা হচ্ছে সেগুলোর বিচারের দাবিতে কিন্তু তাদের আজকের এই মানববন্ধন। এবং সেখানে অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। এবং সেই সাথে আপনারা দেখছেন যে ইতিমধ্যে তাদের যে আজকের এই মানববন্ধন সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে যারা গুণী শিল্পীরা রয়েছেন তারা যেমনটা বলছে যে এই বাংলাদেশে যারা ধর্ষণ বা নিপীড়নের সাথে জড়িত রয়েছেন সেই সকল ধর্ষকদের খুব দ্রুততার সাথে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। আজকে আমাদের মানববন্ধন, এই মানববন্ধন থেকে দর্শকদের কি বার্তা দিতে চান? দর্শকদের না, দর্শকদের, দর্শকদের ওদের বার্তা, ওদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এমন এক শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে ওরা যেন আর জিন্দেগিতে চিন্তাও না করে বাচ্চাদের উপরে এবং ধর্ষণ করা। অতএব আমরা চাই এটা প্রকাশ্যে অল্প সময়ের মধ্যে সবার সামনে দিলে, মাঠে যেমন ইসলামী আইনে আছে এরকম সিস্টেম যদি এরকম হয়, একটা দিলে আর মনে হয় না আমার জীবনে আর কোনো লোকের মাথার মধ্যে ঢুকবে বাচ্চাদের ধর্ষণ বা মহিলাদের ধর্ষণ করা, এটা জীবনের মতো উঠে যাবে। এরকম একটা প্রমাণ করে মাঠের মধ্যে নিয়ে একটা বিচার হোক, আমরা চাই, হইলে আর জীবনে আশা করি আমাদের সাথে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দিনের পর দিন দেখছি তারা বিভিন্ন বিক্ষোভ মানববন্ধন করছেন, সেই জায়গা থেকে তারা বলছে যে তারা রাজপথে তারা নিরাপদ নাই, সেই জায়গা থেকে তাদের কি বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে? বাংলাদেশে নিরাপদ নাই, ওদের যে বক্তব্যটা আছে একে সম্পূর্ণভাবে সত্য না। নিরাপদ আছে, কিছু কিছু পশু ভিত্তিক মানুষ আছে যারা এইসব কামে লিপ্ত, ওদেরকে এরকম একটা শাস্তি দেখাইতে পারলে আমি আশা করি আমার নারী জাতিরা সবাই নিরাপদ থাকতে পারবে। আমি মনে করি এরকম এক শাস্তি ব্যবস্থা করা হোক। আমি যেটা বললাম, প্রকাশ্যে মাঠে এনে একটু শাস্তি দিলে এরা যারা আমরা দেখবো পৃথিবীর মানুষ, তাহলে ওরা ভয় পাবে আর এটা চিন্তাই করতে পারবে না এই অপরাধ। আফগানিস্তানে কিন্তু একটা দর্শককে প্রকাশ্যে পাথর মেরে ওই জায়গায় মৃত্যুবরণ নিশ্চিত করেছে, এরকম আইন বাংলাদেশে সেটা তো আমার বাংলাদেশে এটা হবে না, এটা ইসলামী আইন ছাড়া এটা হয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.